প্রতিদিন কর্ম শেষে চলে আসি বাসার রুমে ঢুকে কাগজপত্র রেখে চলে আসি রান্নাঘরে। কাপড় চোপড় চেঞ্জ করতে পারার সময়টাও ভাগ্য কত সময় নাহি নেই। হাঁড়ি পাতি ধোয়া মাজা, ঘর পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া, সবগুলো কাজই নিজে থেকেই কর্ম করতে হয়, রান্নাবাড়ি করতে হয়। এইভাবে ইয়াং বয়স, জৈবন বয়স, মাঝ বয়স, সামনে পড়ে আছে বৃদ্ধ বয়স। এভাবেই কেটে যাবে হয়তো বা আমার এই জীবন। এভাবেই প্রতিদিনকার রান্নাবাড়ি প্রতিদিনই করি। এখন বিষয়টা হয়েছে বাকিটা জীবন হয়তো বা এভাবেই কাটাবো। রান্নাবাড়ি করা নিয়ে আমি কিছু না। সময় থাকতে বলি, যারা লেখাপড়া করছো, বিয়ে শাদী করলে চাকরিজীবী হতে হবে, চাকরি করতে হবে, এইভাবে রান্না করে বউ পোলাপানকে খাওয়াতে হবে। অতএব বিয়ে শাদী না করে আমার মতো ব্যাচেলার জীবনই হয়ে যাবে পার, এভাবেই পার। পেঁয়াজ কেটেছি, টমেটো দিয়ে রান্না করব। আদা, রসুন, ধনে পাতা, কাঁচামরিচ, মাছ দিয়ে ঘষা বাজার কিছু নাই, মানে বিশাল এমনি কেটে কেটে রান্না করি। যাই হোক, দাওয়াত থাকলে সবাই আসবে, আপনাদের জন্য রেখে দিব, এসে খাবেন। আমার মাছ রান্না ভাজি করে রেখেছি।